আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে যাবো আমার মাকে ডক্টরের কাছে। অনেকদিন যাবত আমার মায়ের আঙ্গুলটা নাকি কি হয়েছে আসলে আমি জানি না। উনি নাকি ওটাকে ব্যাকা হয়ে গেলে সোজা করতে পারে না, সোজা হইলে বাঁকা করতে পারে না। মানে খুব ব্যথা করে, খুব কান্নাকাটিও করে। তো অনেক ডাক্তার দেখাইছে উনি ভালো হয় নাই। তারপরে আমি ওনাকে ঢাকা নিয়ে আসছি। মানে, "মা তুমি ঢাকা চলে আসো। একদিনের জন্য আমি তোমার সিরিয়াল দিয়ে রাখছি।" মা যেদিন আসছে সেদিনই মার সিরিয়াল দিছি। এই যে মা দেখাচ্ছে যে এই হাতটার নখটা অনেক ব্যথা, যেটা নাকি মানে ভাঙলে আর সোজা হয় না, সোজা হলে আর ভাঙে না। তারপর ডাক্তারের জন্য বসে থাকতে অবস্থা খাইলে আমার জামাইও ডিউটি রাইখা চলে আসছিল। ওই দেখেন, আর আইসেই তার ছেলেকে নিয়ে কোলে দাঁড়ায় রইছে। তার এটাই হলো বড় ডিউটি। আর কেন জানি না তার ছেলেরা তার জন্য খুবই পাগল। আমি নিজেও। যাই হোক, ডক্টরের রুমে গিয়ে মাকে নিয়ে দাঁড়ায় আছি তো আসি, দাঁড়ায় আছি তো আসি। এই ফাঁকে ডাক্তারের মা নাকি অনেক অসুস্থ, ইমার্জেন্সিতে নিয়ে আসছে। ইমার্জেন্সি ভর্তি করছে, তাই এবার দেখতে গেছিল। তো মাকে ডাক্তার দেখাইয়া এখন মানে ওয়েট করতেছি। আমার হাসব্যান্ডও ডাক্তার দেখাবে। তার জন্য ওয়েট করতেছি। কারণ তারও নাকি মাজায় নাকি খুব ব্যথা করতেছে হাড্ডিতে। তো ডাক্তার অনেক কিছু লিখে দিল আর বলল যে অনেক টেস্ট আছে, এগুলো করে আসেন। আমার মার তো ডায়াবেটিস 26। আমার মার কোনো ইনজেকশন দেওয়া যাবে না। তোমার হাজব্যান্ডের কোনো ডায়াবেটিস নাই, তো তাকে বললো ঈদের পরে আপনাকে ইনজেকশন দিয়ে দেবো, চলে আসবেন। এখন তো আর দেওয়া যাবে না, যেহেতু তখন প্রায় রোজার দিক শেষ। আর যাই হোক, এবার রোজা আমাদের খুব বাজে একটা অবস্থা গেছিল। আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছিলাম। আমার হাজব্যান্ড হাসপাতালে ছিল, আমার ছেলে হাসপাতালে ছিল। খুব মানে যাই হোক, আগেভাগে মার্কেট করে রাখছিলাম, সবার জন্য কেনাকাটা করছিলাম, তারপরে অসুস্থ হয়েছিলাম। না হলে যে কি অবস্থা হইতো আল্লাহই জানে। তার তারপরে কি যে ডাক্তার দেখাইছি, এই যে দেখেন ডাক্তার দেখে এখন চলে যাইতেছি। এখন চলে যাব আমার মায়ের কাছে। ২ টা ছেলেকে দিয়ে আমরা একটু প্রেম করতে যাব। আমি আর আমার পুলিশ। আসলে মার কাছে দিয়ে মানে বাচ্চাদের রেখে খুব শান্তি লাগে। মনে হয় যে না, একটা সিকিউরিটি লোকের কাছে দিয়ে আসছি, একটা আইনের লোকের কাছে দিয়েছি। খুব মানে টেনশনটা একদম হয়ই না। আর এই যে দেখেন আমরা দুজনে বের হয়ে গেছি প্রেম করতে। আমি আমার জানকে বলতেছি, "চলো আমরা আজকে ঘুরে আসি।" আমার জামাই কয়, "কোথায় যাবেন ঘুরতে আপনি?" আমি বলছি, "আপনি যেখানে নিয়ে যাবেন, যেমন আগে নিয়ে যাইতেন।" বলে, "আগের দিন ভুইলা যান, এখন আপনি ২ বাচ্চার মা, বুঝছেন?" যাই হোক, আমি তখন বলছিলাম, "ঠিক আছে চলো, আমি একটু বার্গার খাবো।" আর এই টাইমে তো সব দোকানপাট খোলাই আছে। তো সে রাজি হয়ে গেল। আর রাজি হয়ে আমাকে বার্গার খাইতে নিয়ে আসলো। দেখেন বার্গার, মিস্টার বার্গারই নিয়ে আসলো। আর তাকে খুব ভালোবাসি। সে একজন অনেক ভালো মানুষ। আর যারা তাকে আর আমাকে কষ্ট দিছেন, তারা খুব কষ্টে আছেন। যাই হোক, এই কথা বলতে চাই না। এই কথা বললে মনের কষ্ট আরো বেড়ে যায়। আর আমাদের এই যে দেখেন, সেই চিকেনগুলা খাবে আর এই যে আমার বার্গার চলে আসছে। বার্গার খেয়ে, আর বার্গার আমার ভাইয়ের জন্যও নিয়ে যাচ্ছি। কারণ আমি একা খেলে তো হবে না। আমার মা আর আমার ভাই বাসায় আছে না? তো আমাদের লিফট তো অফ করে দিয়েছে। আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হইছে। কারণ অত রাতে তো আর লিফট চালু করবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আর সবারই যাতে ভালো কাটে সেই কামনাই করি। সবাই ভালো থাকবেন। গুড নাইট।